জনিতাই জয় গুরু হরি জয় রাধে অতকার রসমন্ডিত রাধে জনিতাই মহতি শ্রী শ্রী হরিবাস প্রাঙ্গণে উপস্থিত রাধে জনিতাই সকল সাধুগুরু গামবাহন বৈষ্ণবমণ্ডলী আমার পরম দয়াল অবধূত জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দের দাস আমার প্রাণ গৌর হরির দাস এবং অনাদি কৃষ্ণচন্দ্র ভগবানের দাসান দাস তৎসহ আমার পরম করুণাময়ী দয়াময় বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুরাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর অংশ সকল আত্মা শক্তি যোগমায়া স্বরূপিণী আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী আজ কীর্তন প্রারম্ভে আপনাদের এই মহতি হরিবাস উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া এই অধম কীর্তনিয়া সাগর রায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলকার আতুল চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমরা জানাই যে সব মিলে কৃপ করে আমাদের আশিস করুন আমি অতি মুড়ামতি কিছু নাহি জানি আমি অতি মুড়ামতি কিছু নাহি জানি কৃপা করে আপনাদের দেবের চরণ ধুলি যদি ভুল করে থাকি ক্ষমা করিবেন সদাই যদি ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করিবেন সদা সকলের চরণে প্রণাম নিবেদন করে আমার দীক্ষা গুরু শিক্ষা গুরুর চরণে প্রণাম নিবেদন করে এবং আমার পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে শুরু করব আপনাদের এই মহতি হরিবাস সেই কৃষ্ণ কথা গৌর কথা আমার ভক্তের কথা শুধু গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা বর্তমান দিনে আমরা যে যুগে বাস করছি এই যুগটা বড় ভালো যুগ তাই না কি গো মা ভালো ভালো তো ভালো না খারাপ ভালো কোন কোন মায়েরা বলছে ভালো আবার কোন কোন মায়েরা বলছে খারাপ আমরা নিজেদের মতামত নিয়ে দ্বন্দ্ব করে লাভ নেই শাস্ত্র কি বলছে এবং মহাজনগণ কি উপদেশ করে গেছে গুরুবর্গগণ একটা নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন এই গুরুদেবের নির্দেশ মেনে যদি আমরা কথা বলি গুরুদেবের নির্দেশ মেনে যদি আমরা পথ চলি আমাদের ভুল হবে ভুল কিন্তু হবে তাহলে যে যুগটাকে আমরা ভালো বলছি আবার কেউ খারাপ বলছি আমাদের কথাই কিছু হবে মহাজন কি বলছে সেটা জানতে বর্তমানে আমরা যে যুগে বাস করছি যুগটার নাম কি সত্য কলিযুগ বাহ বাহ তা কলিযুগ যেহেতু আপনারা বললেন তাহলে আপনাদের ঘরে প্রশ্ন রাখি যারা আপনারা এখানে বসেছেন দুটো হাত তুলে বলবেন সবাই ভালো আছেন ভালো আছেন হ্যাঁ সবাই ভালো আছেন ভালো লাগলো গতবারও এসেছিলাম আপনাদের এই গ্রামে
খুব আনন্দ পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। তবে তখন এক রূপ ছিল, এখন এক রূপ দেখছেন, এটা একটু পার্থক্য। এই বিষয়টা পরে আলোকপাত করব, তার আগে এখন যেখানে আছি সেটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে এই যে আপনারা সবাই বললেন ভালো আছি, অন্তর থেকে বলেছেন? অন্তর থেকে বলেছেন? মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলেছেন। নিজের হৃদয় মাঝে হাতটা রেখে বলুন তো, হ্যাঁ ভালো আছি। নিজের বুকে হাতটা রেখে বলো তো, ভালো আছি। কেউ আমরা ভালো নেই। কেন? এই যে যুগ, যুগটার নাম কলি, আর তাকে কি, এটা এমন একটা যুগ মা, আপনি ভালো থাকতে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না। আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, তারা হরিবাসরে আসতে চায় কিন্তু আসতে পারে না। কেন? ওই যে যুগ হয়েছে, আত্ম অহংকার, আত্ম গরিমায় তারা গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সকলে এই হরিবাসরের ধারে কাছে আসে। যাই হোক, এই যে যুগে আমরা বাস করছি, এই যুগে মাগো 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। পৃথিবীটা পাপে পূর্ণ বসুন্ধরায় পরিপূর্ণ হয়েছে মাগো। ওই পাপে পূর্ণ বসুন্ধরায় আমরা ভালো থাকতে চাইলে পারবো? হ্যাঁ, তাই আমি বললে হবে না। মহাজনগণ কি কথা বলছে ছোট্ট করে গৌরচন্দ্রিকার মাধ্যমে একটু আস্বাদন করব। মহাজন এক পাশে দাঁড়িয়ে এই কলিযুগ সম্বন্ধে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন। আসুন আস্বাদন করব গৌরচন্দ্রিকা একটি মহাজনী পদাবলী অবলম্বনে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছো, রে কলিহত জীব, তোরা শোন, যে যুগে তোরা বাস করছিস আসলে যুগটা কেমন, কত সুন্দর করে বলছি, তো মন দিয়ে শোন। ও যে কলি, কলি ঘো ও রো, তিমি কলি ঘোর তিমি রে কলি ঘো কলি ঘো তি 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 তিমি রে, কলি 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 ঘোর এই কলিযুগ কি বলছে মহাজন? এই কলিযুগ হলো ঘোর তিমির। তিমির মানে কি গো? অন্ধকার।
এই কলিকাল যুগ অন্ধকার কি করেছে আমাদের মতো অধমপতির মানুষকে গ্রাস করেছে, অন্ধকার ঘিরে ধরেছে। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, গ্রাসিল গ্রাস করলো এই জগৎ জগজনে জগজ কলি তাই গৌর প্রেমানন্দে হরি গো গোরাশিল জগজনে জগজনে ধর্ম কর্ম রহল বহুত রে ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ওরে 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 ও মনুয়া ওরে ও কলির জীবিরে তোরা এই ঘোর কলি যুগের অভিনয়ের মঞ্চে সে কেউ বানিলি ওই না পিতার পরিচয়, কেউ বানিলি আবার মাতার পরিচয়ে। ওরে ও কলির জি এই কলি যুগে এই ধরায় এসে তোমরা তার নাম ভুলে গেলি, তাই সময় থাকতে একবার তোরা তার নাম তার নাম তার নাম তার নাম রে ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম রইল বহু দূরে, তাদের ধর্ম কর্ম সবই দূরে গেল, তাদের ধর্ম কর্ম সবই দূরে গেল, তাদের ধর্ম কর্ম সবই দূরে গেল, তাদের ধর্ম কর্ম সব দূরে গেল, সবাই অধর্মেতে। কলির মানুষ আমরা ধর্ম করি কলিযুগের মানুষের ধর্ম কি গো মা জানি আমরা? আমি বলছি না, সনাতন গোস্বামী পাদ একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন, প্রভু কৃপা পূর্বক বলুন এই কলিযুগের মানুষের ধর্ম কি? সনাতন গোস্বামীকে উপদেশ দিতে গিয়ে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দান করলেন, যে শিক্ষাটার নাম সনাতন শিক্ষা। চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি বাড়িতে থাকে একটু অধ্যয়ন করবে, পাবে সনাতন শিক্ষায় কি বলছে। তো সেখানে কি উপদেশ দিলেন জানেন? সনাতন শুনবে, কলির মানুষের ধর্ম কি? জীবে দয়া নামে রুচি
মন দিয়ে শোনো, তোমাদের ধর্মটা কি? এখন যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, আমরা কি বলি? হিন্দু সনাতন ধর্ম। আরে বাবা, শুধু ধর্মের একটা নাম, কিন্তু ধর্মের আচরণ তো আছে নাকি? আচরণ কয় প্রকার? সনাতন তো ধর্মের নাম আপনি বললেন, কি গো মা, তাই তো? কিন্তু ধর্ম কয় প্রকার, কি কি? আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, দেখুন কত সুন্দর। শোনো সনাতন, মন দিয়ে শোনো, কলির যুগের মানুষের ধর্ম কি কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এ তিন ভিন্ন ধর্ম না। তোমরা শোনো সনাতন। তাহলে কি কথা বললো? ধর্ম কি কি বললো? কয় প্রকার? ধর্ম তিন প্রকার। প্রথমে কি কথাটা বললেন? প্রকারটার নাম কি বললেন? প্রথম প্রকারের নাম বললো জীবে দয়া। করি তো? জীবে দয়া করি তো আমরা? করি করি বলছি ভালো মতো করি। জীবে দয়া ভালো মতো করি। কি রকম? এখানে হাট হয় তো, হাট বাড়ে, হ্যাঁ হাট হয়, বাজার বসে তো, হ্যাঁ তো সবজির দোকানে বেশি ভিড় হয় নাকি? আর উচ্চারণ করছি না, হরিবাসরে আছি তো, বুঝে নেবেন, অপরাধ হয়ে যাবে। তাহলে সবজির দোকানের থেকে ওই দোকানগুলোতে বেশি ভিড় হয়, অথবা যেখানে মরা দেহগুলো পাওয়া যায়, শুদ্ধ ভাষায় বলি, যেখানে মরা দেহগুলো পাওয়া যায় ওগুলো তো কোনো না কোনো জীবেরই দেহ। তো জীবে দয়া কেমন করি গো? দু পায়ের মরা, চার পায়ের মরা, আবার হাত পা বিহীন মরাও বিক্রি হয়, মানে যারা জলে চলে, তারাও তো জীব গো। তাদেরকে দয়া করি না আমরা? বলে ভালো মতো করি নাকি? ভালো করে ছাল টাল ছাড়িয়ে ওভেনের আগুনটা জ্বালিয়ে দিয়ে, কড়া চাপিয়ে দিয়ে, গরম তেল ঢেলে দিয়ে, তেলটা যখন টকবক করে ফোটে তখন এক পিস করে জীবে দয়া কত সুন্দর করে করি না আমরা? ওমা না গো, এ দয়ার কথা বলেনি। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এ দয়ার কথা বলেনি চৈতন্য মহাপ্রভু। তাহলে জীবে দয়া আমি বলছি না, চৈতন্য মহাপ্রভুর পর পৃথিবীর বুকে একজন এসেছিলেন, যার নাম স্মরণ করতে গিয়ে আগে আমরা তাকে স্বামীত্বে বরণ করি। কে বলতো? কে? স্বামী বিবেকানন্দ। এই চৈতন্য মহাপ্রভুর কথাকে স্বীকৃতি দিয়ে তিনি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করলেন, তার বাণীতে প্রচার করে গেলেন কি? বহু রূপে সন্মুখে তোমার, তারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তারপর কি বলল? জীবে প্রেমে করে যেই জো, সেই জো সেবিছে ঈশ্বর, তাই গৌর হরি। তাহলে আমাদের পৃথিবীতে কীট পতঙ্গ, পশু পাখি, গুল্ম লতা থেকে শুরু করে 56 কোটি জীব রয়েছে। তো দয়া করবো কেমন করে? জীব নিত্য কৃষ্ণের দাস। আমিও একজন কৃষ্ণের দাস। এখানে আপনারা যারা এখানে হরিনাম শুনতে বসেছেন, আপনারাও কিন্তু কৃষ্ণের দাস। অতএব কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। হ্যাঁ মা, এই নিতাই চাঁদের হাটে আমরা কেউ ছোট কেউ বড় নয়। আর এই সমদর্শিতা যিনি দর্শন করেন, প্রত্যেকটা জীবের প্রতি এই দয়া যিনি দেখাতে পারেন। আমার হাতে যদি একটা চিমটি কাটি আমাকে আঘাত লাগে, তাহলে অপর কোন জীবকেও যদি আঘাত করি তার লাগবে? এই ভেবে যিনি দয়া করেন, তবে তো জীবে দয়া হবে নাকি? তাহলে প্রথম প্রকারটা কি বললাম? জীবে দয়া। দ্বিতীয় প্রকার কি? নামে রুচি। মানুষের মুখে কখন অরুচি আসে বলো তো?
মানুষের মুখে কখন অরুচি আসে? যখন জ্বর হয়, তাই না? যখন জ্বর হয় তখন মুখে অরুচি এসে যায়, কোনো খাদ্য ভালো লাগে না, তাই তো? তখন ডাক্তারবাবু কি বলে? একটু চাটনি বা টক জাতীয় কিছু ওকে দাও, যাতে ওর মুখের স্বাদটা ফিরে আসে, নাকি যাতে রুচিটা ফিরে আসে। তাহলে আমাদের এই হরি নামে রুচি আছে? আপনাদের আছে, আমি জানি। এখন ঘড়ির কাঁটায় দেখতে দেখতে প্রায় 1টা থেকে 1:30 বাজতে যায়। হরি নামের প্রতি আপনাদের রুচি, আপনাদের নিষ্ঠা, আপনাদের প্রেম, আপনাদের বিশ্বাস আছে বলেই কিন্তু আপনারা সকলে বসে আছেন। আর যাদের এই হরি নামে রুচি নেই, তাদের নামের প্রতি বিশ্বাসও নেই আর ভরসাও নেই। বোঝা গেল? তো নামের প্রতি বিশ্বাস আসবে তখনই যতক্ষণ না নামের প্রতি আপনার রুচি জন্ম নেবে। তাই বলছেন মহাপ্রভু সনাতন শিক্ষায়, জীবে দয়া নামে রুচি, নামের প্রতি আগে রুচি নিয়ে আসতে হবে। আর রুচিটা আসবে কখন? যতক্ষণ না নামের প্রতি তোমার বিশ্বাস আসবে। কথায় কি বলে? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায়। তাহলে দুটো প্রকার হলো, জীবে দয়া, নামে রুচি। আর তৃতীয়টা খুব সাংঘাতিক জিনিস বলেছে, যেটা আমরা সবাই কিন্তু করতে পারি। আমরা যারা গৃহস্থ হয়েছি বাবা, আমাদের এই গৃহস্থ মানুষের প্রথম কর্তব্য হলো বৈষ্ণব সেবা দেওয়া, অতিথি আপ্যায়ন করা, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করা। করি আমরা? দ্বিতীয় প্রকারের নাম বললেন বৈষ্ণব সেবন। এই জগতে অনেক সেবা আপনারা করেন, কিন্তু বৈষ্ণব সেবা যদি কেউ দিতে পারে, তার থেকে মহৎ সেবা পৃথিবীতে আর কোনো কিছু নাই। সনাতন গোস্বামীকে এই শিক্ষা দিলেন। তাহলে আমরা আমাদের ধর্মটাকে কিন্তু সঠিক মতো পালন করতে পারছি না। তাই মহাজন এই পদাবলী গাইতে গিয়ে বলল, তাদের ধর্ম কর্ম সবই দূরে গেল, তাদের ধর্ম কর্ম সবই দূরে গেল। সবাই অধর্মেতে মেতে উঠিল, ধর্ম কর্ম সবই দূরে গেল। তারা হরি কথা কেউ না শুনিল, তারা ধর্মে কর্মে ডুবে রইল। তারা হরি নাম কর্ণে না শুনিল, মুখে গোবিন্দ নাম কেউ বলিল না। তাদের আশা যাওয়া বিফল হলো, হরি নাম কেউ নিল না। তাদের আশা যাওয়া বিফল হলো, রাধা নাম কেউ নিল না। আবার হরি কথা মুখে না বলিল। হরির ভজন করিল, তাই যারা হরি বাসরে এসেছ গো, হরি নাম মুখে নিল না। তাই বদন ভরে বলে নাও গো, রাধা নাম মুখে নিল না। মুখে হরি 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 বল বলে, হরি বল মুখে জয় রাধে শ্রী রাধে বলে, মধুর নাম মুখে নিল না। মুখে হরি 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 মধুর নাম মুখে নিল না। হরি 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 বলে মধুর নাম মুখে নিল না। মধুর নাম মুখে নিল না। তাহলে কলিযুগের মানুষ আমরা আমাদের ধর্ম সম্বন্ধে আমরা কিন্তু অতটা তৎপর হতে পারি না। আর সেই কারণে আমাদের সনাতন ধর্ম আজও পিছিয়ে আছে। আর অন্যান্য ধর্ম যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে, তাই না? অন্যান্য ধর্মগুলো বড় আকার ধারণ করছে, আর আমাদের ধর্মটা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। মাগো, কিসের জন্য? আমাদের ধর্ম সম্বন্ধে ঠিক মতো এখন অবগত হতে পারে। শুধু গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অধমপতিত কলির এমন রূপ দশা দর্শন করে জগৎ পিতা গৌর হরি, যিনি কিনা আজ থেকে 539 বছর আগে ওই শ্রীরাম নদিয়ার বুকে জগন্নাথ মিশ্রের ঘরে সচী সিন্ধুকুল আলোকর অবতীর্ণ হয়েছিলেন, সেই সত্যের যিনি নারায়ণ, পিতার যিনি রাম, দাপরের যিনি কৃষ্ণচন্দ্র ভগবান,
তিনি এই কলি কোলে অবতীর্ণ হলেন ওই নদিয়ার মাটিতে। কেউ বলে নিমাই, কেউ বলে গৌর, কেউ বলে গৌরাঙ্গ। আবার তার সব থেকে সুন্দর একটি নাম, যে নামটি হয়েছিল ওই কাটোয়ার কেশব ভারতীর কাছে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিল। আপনারা সবাই জানেন, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়াকে ওরা একবার জন্ম নেওয়া হয়, আর একবার জন্ম হয়। ব্রাহ্মণদের যখন উপনয়ন হয়, ওটা একটা সংস্কার দিয়ে একবার জন্ম হলো, তাহলে দ্বিতীয়বার জন্ম, তাহলে হয়ে গেল দ্বিজ। তখনও ব্রাহ্মণ বলেন, একজনকে ব্রাহ্মণকে আমরা সহজে ব্রাহ্মণ বলা যায় না, কারণ না ব্রাহ্মণ হতে গেলে যে গুণগুলি প্রয়োজন, সেই গুণগুলি সেই ব্রাহ্মণের মধ্যে আছে কিনা জানার দরকার আছে। শাস্ত্র বলছে জন্মনং জায়তে শূদ্র। পৃথিবীতে যত মানুষ আমরা জন্মেছি, সে ব্রাহ্মণের ঘরে হই, বৈষ্ণবের ঘরে হই, হাড়ি বাগদি, ডোম কেওড়া বাগদি, যেখানেই হই না কেন, জন্ম না মাত্র আমরা সবাই কিন্তু শূদ্র। এই শূদ্রের কাজ আরম্ভ হয়ে গেছে। রাধে রাধে, জয় রাধে। তোরা থাম বাবা, থাম, রাতের বেলা বেশি চিৎকার করিস বাবা। শাস্ত্রে বলছে জন্মনং জায়তে সূত্র, যে যেই বংশে জন্মগ্রহণ করুক না কেন, জন্ম হওয়া মাত্র তখনও কিন্তু সে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও তাকে ব্রাহ্মণ বলে না। বৈষ্ণবের ঘরে জন্ম নিলেও তাকে বৈষ্ণব বলে না, কি বলে? শূদ্র। তো ব্রাহ্মণ হয় কখন, বৈষ্ণব হয় কখন? না, ওই সন্তানটির পুনরায় সংস্কার করা হয়। যেমন ব্রাহ্মণদের উপনয়ন দেওয়া হয়, উপনয়ন মানে পৈতে। তো উপনয়ন এটা একটা সংস্কার। এই সংস্কার হয়ে তার যে উপনয়ন হলো, সেই ব্রাহ্মণ সন্তান সেদিনকে হয়ে গেলেন দ্বিজ। কি হলো? দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম বলে দ্বিজ। বোঝা গেল? তাহলে জন্মনং জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, মানে সংস্কার নেওয়ার পর তার তিনি দ্বিজত্ব গ্রহণ করলেন। তখনও ব্রাহ্মণ নয়, তখনও ব্রাহ্মণ নয় তিনি। তারপর কি বলছেন? বেদ পাঠেতে ভবেত বিপ্রং। যখন ওই দ্বিজত্ব গ্রহণ করে তিনি বেদ অধ্যয়ন করবে, শাস্ত্র অধ্যয়ন করে ধর্ম সম্পর্কে অবগত হবেন এবং জগৎবাসীকে তিনি জানাবেন, তখন তিনি হবেন বিপ্র। তখনও ব্রাহ্মণ নয়। গলায় পইতে থাকলে আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে চিৎকার করি না, আসলে মা তা না, তারা ব্রাহ্মণ তখনও নয়। পইতে নিলেই যদি ব্রাহ্মণ হয়ে যেত, তাহলে তোমাকে পৃথিবীতে এরকম ব্রাহ্মণ অনেক ঘুরে বেড়াচ্ছে। দিনের বেলা লক্ষ্মী পুজো করতে যায় বৃহস্পতিবার, হ্যাঁ, আর রাতের বেলা হলেই হরিবল, ও টানটু মেরে শান্ত হয়ে গেছে।